তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে আমি আজকে নয়, ভিডিওটা আজকে দিচ্ছি। রান্না আমি কালকে করেছিলাম বোয়াল মাছ একদম আলু দিয়ে রসা করে। তো বোয়াল মাছটা আমাদের খুব একটা হয় না, কারণ আমি ছোটো থেকেই বোয়াল মাছ কোনোদিনও বাড়িতে খাইনি। তো এখানে এসে দু একবার খেয়েছিলাম, তো মা হালকা করে ঝোল করেছিল, আমার একটুকু ভালো লাগেনি। এবার আমি ঠিক করেছিলাম যে আমি আর মা দুজনেই বললাম যে এবার যখন আনবো, আমার বর আবার খেতে খুব ভালোবাসে এটা, তো এনে ভাবলাম যে একটু কষা করে করি, বেশ ভালো লাগবে। তো প্রথমেই মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে ওর মধ্যে নুন, হলুদ আর দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। দিয়ে তারপর গরম তেলে দিয়ে ভাজছিলাম। এই মাছ কিন্তু ভীষণ ফাটে আর মাছের মতন। আর তাই জন্য আগে থেকে যদি একটু তেল মাখিয়ে রাখা হয় আর নুন হলুদ, তাহলে না একটু কম ফাটে। তবু মনে করি একটু সেভ করে ঢেকে চেপে রান্না করাটাই বেস্ট। আমি এতটা দূর থেকে এটা করছি যে আমি ঠিক করে মাছগুলো উল্টাতে পারছি না। আর প্রথম কথা হচ্ছে মাছগুলো দেখো ভাঙেনি, কিন্তু এটা হচ্ছে যে আমাকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হচ্ছে, কারণ কি ফ্রিজে ছিল আগের দিন আনা মাছটা, তো আর ঠান্ডা ছিল একটু, সেই কারণে কড়াইয়ে দেওয়ার পরে না লেগে গেছে। আমি অনেকক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে ছাড়িয়েছি, কিন্তু শীতকাল না, সেই রকম ওই জন্যে। আর ওইদিকে মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব আর দিয়েছিলাম। হ্যাঁ, এইগুলোই দিয়েছি, দিয়ে পেস্ট করেছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে আমি আলু দিয়েছি, তোমরা চাইলে আলুটা আলাদাও ভাজতে পারো কিন্তু। দিয়ে তারপর নুন দিয়েছি। আমি দিয়েছি যে আরও বেশি অয়েল হয়ে যাবে না, তো তেলটাও আবার আলুটাও আলাদা ভাজবো, আবার ওইটা করবো, ওই জন্যে দিয়ে তারপরে ভাজা ভাজা হলে এদিকে মশলার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটা টমেটো কেটে কুচো কুচো করে নিয়েছি। দিয়ে এটাকে দিয়ে দেবো নুন, হলুদ, নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে ভালো করে যে কষা কষা হবে, হালকা করে একটু জল দিয়ে দেবো, কারণ এটা পাতলা ঝোল হবে না, একদম রসা রসা হবে। আর তার সাথে একটু দিয়ে দেবো মিট মশলা, আর শেষে তো ধনেপাতা দিয়ে দেবো ছড়িয়ে। দারুণ লাগে বন্ধুরা, দারুণ লাগে। আমি তো বোয়াল মাছ অতটা পছন্দ করতাম না, কিন্তু সেদিন খেয়ে আমার খুব ভালো লেগেছে, 2বার খেয়েছি, এতটা ভালো লেগেছে। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু সব রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই কারণে শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা কারা কারা বোয়াল মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এই যে বোয়াল মাছটা এনেছিলাম না, দেখে খানিকটা না, আমি সেই পাঙ্গাস মাছ, একজন আমাদের এই পাশে থাকতো, আমরা কোনোদিনও পাঙ্গাস মাছ খাইনি, কিন্তু আমাদের পাশে একজন থাকতো, অনেক ওরা খেত পাঙ্গাস মাছ, তো সেম না সেরকম পাঙ্গাস মাছের মতন লাগছিলো। এত পরিমাণ তেল ছিল না মাছটার মধ্যে, সেই খাসির যেরকম চর্বি হয় খাসির মাংসে, সেরকম এক গাদা গাদা করে তেল ছিল। তেলগুলো আমি খানিকটা ফেলেই দিয়েছিলাম, আর খানিকটা আমি মাছের সাথে ভেজে নিয়ে রান্না করেছি, কিন্তু বেশ ভালো ছিল রান্নাটা। তো চলো, এবার আমি অন্য কাজ করতে যাই, আবার রান্না করতে যাই। সেই রান্না আবার পরদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। ততক্ষণের জন্য সবাইকে টাটা।